নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই এই বক্তব্যগুলো সবাই শুনে ফেলেছেন। আরজিকর হসপিটালে এসে অভয়ার পরিবার যে বিস্ফোরক কথাগুলো বলেছে, আমরা পশ্চিমবঙ্গের জনগণ সেগুলো প্রত্যেকেই শুনেছি। আজকে আমি এই ভিডিওটা আপনাদের আর একবার শোনাচ্ছি। আপনারা ভিডিওটা দেখুন, ভিডিওটা শুনুন। আপনাদের, আমার চ্যানেলের দর্শকদের প্রত্যেকের রোম খাড়া হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। একটি ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ এবং খুন করা হয়েছে হাসপাতালের ভেতরে। তারপর সেই ধর্ষণ এবং খুনকে ধামাচাপা দেওয়ার জন্য প্রত্যেকে সকাল থেকে রাত নিবিড় প্রচেষ্টা চালিয়ে গেছে। তাদের বাবা মার কথা থেকে, তাদের আত্মীয় স্বজনের কথা থেকে এই কথাটাই উঠে আসছে। ভাবনার বাইরে, এটা কল্পনার বাইরে। যে ক্রাইম শুধুমাত্র যারা ধর্ষণ এবং মার্ডার করেছে তারা তো করেইছে, সঙ্গে সঙ্গে যারা এই পুরো প্রক্রিয়াটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, এবং মৃতার বাবা বলছেন যে তাকে টাকা পর্যন্ত অফার করা হয়েছে, তাকে সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছে, তার মেয়ের বডি জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। 300-400 জন পুলিশকে রেখে তারা বডি রেখে দিতে চাইছিল। তারপরেও এই ভিডিওটা আপনারা আরেকবার দেখতে হবে। আমি আজকে এই ভিডিওটা আরেকবার দেখাতে চাই দুজনের উদ্দেশ্যে। বাংলার মানুষ তো দেখেছেন, তারা দেখেছেন কিনা জানি না, ফলে দুজনের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা দেখাতে চাই। তারা দুজনেই নোবেল জয়ী। একজন হচ্ছেন অমর্ত্য সেন, আর একজন হচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বিনায়ক আবার তো শুধুমাত্র নোবেল পুরস্কার বিজেতা নন, অভিজিৎ আবার এখানে বঙ্গবিভূষণও অভিজিৎ পেয়েছেন। অর্থাৎ অক্সফোর্ডে পড়াশোনা করার পরও উনি এসে আবার, যেরকম হলে এখানে প্রাথমিক স্কুলে পড়লে যা হয়, অভিজিৎ বিনায়ক সেটাই করেছেন। উনি নোবেল পেয়েছেন, এবার এখানে হাসি হাসি মুখে বঙ্গবিভূষণ নিতেও ওনার কোনো হাত কাঁপেনি, অনায়াসে নিয়েছেন। তো উনি যখন বঙ্গবিভূষণ নিলেন, ফলে বাংলার প্রতি তো ওনার একটা দায় বা দায়বদ্ধতা থেকে যায়। আজকে এত কিছু হচ্ছে, উনি আজ পর্যন্ত একটা মুখ খোলেনি। তো ওনাকে তো বলতে হবে, অভিজিৎ বাবু, আপনি বাংলা নিয়ে চিন্তিত, বাংলার সোশ্যাল ইকোনমিক বিষয় আপনি নানা রকম মতামত দেন। আপনি কারোর দাদা হয়ে গিয়েছেন, মুখ্যমন্ত্রী আপনাকে দাদা বলে দেখেন। তার ফলে বোনের রাজ্যে কি চলছে আপনাকে তো একবার বলতে হবে, অভিজিৎ বাবু। অমর্ত্য সেন তাও ওই বাহাতে ফুল ছড়ার মতো সেখানে দাঁড়িয়ে একবার বলেছেন, গোল গোল করে সারা দেশের সাথে অভয়াকে মিলিয়ে একবার কিছু গোল গোল কথা বলেছেন। কিন্তু আপনি, অভিজিৎ বাবু, একটা কথাও তো একবারও বলেননি। কেন বলেননি অভিজিৎ বাবু? আপনাকে তো বলতে হবে, আপনাকে তো মুখ খুলতে হবে। আজকে আপনি এখানে আসবেন, এখানে এসে নানা রকম আমাদের জ্ঞানগর্ব কথা বলবেন, বঙ্গবিভূষণ পুরস্কার নেবেন, আপনি মুখ খুলবেন না। চলুন, আজকে অভিজিৎ বাবু এবং অমর্ত্য সেনের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা আপনারা আরেকবার চালালাম। আপনারা শুনুন, নিশ্চয়ই আশা করি ওনারাও হয়তো কিছু না কিছুভাবে সমাজ মাধ্যম থেকে এটা দেখে নেবে। দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তার এত দিনের স্বপ্ন, এবং আমি যে 62 বছর ধরে যে স্বপ্ন তিন করে গড়ে তুলেছিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলোই রাখি। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে, তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতি খবর পায়। কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি। যেটা তাদের প্রথম কাজ ছিল, সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা, সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা
ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে, ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমাদের করতে হয়। পোস্টমর্টম করতে হাসপাতাল দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তাড়াতাড়ি। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা আর্টিকল হসপিটালে পৌঁছেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে ঠিক কথাও বলেনি। আমরা দেহটিকে দেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা দেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে, যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এরকম অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা দাহ করতে বাধ্য। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মা করতে খুব কষ্ট হয়েছে, যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই 1 কোটি টাকা ভাবি খরচা করতে পারবো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে? যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার দেশ বিশ করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি কারণে না করছেন এই জিনিসটা? তাই থেকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জিটা নিয়ে আমি এখানে বড় বক্তব্য শেষ করি। ফলে আপনারা শুনলেন, আমি যখন রিজওয়ান কাণ্ড হয়েছিল, সেই তপসিয়া সেই ছেলেটি, তখনও লালবাজারের বিরুদ্ধে এই অভিযোগগুলোই ঠিক এসছিল। রিজওয়ানকে তুলে নিয়ে যাওয়া, তার পরিবারকে তুলে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে হুমকি দেওয়া, সেখানে গিয়ে বিষয়টি সেটেল করা, একাধিক অভিযোগ ছিল। এবং সেই অভিযোগের ওপর বেস করে সরিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন যিনি গোয়েন্দা প্রধান ছিলেন জ্ঞানবন্ত সিং এবং যিনি সিপি ছিলেন প্রসূন মুখোপাধ্যায়কে। বুদ্ধবাবু চাননি বুদ্ধবাবু সরাতে, কিন্তু পরবর্তীকালে পার্টির চাপে তাদের কিন্তু সরাতে বাধ্য হন এবং জ্ঞানবন্তের বিরুদ্ধে সরাসরি ডিসিপ্লিনারি অ্যাকশন হয়েছিল। দীর্ঘদিন প্রমোশন আটকে ছিল জ্ঞানবন্ত সিংয়ের এই ঘটনার পর। এবার কি, যে কথাগুলো তার বাবা মা বলেছে সেটা বিস্ফোরক, তার মানে এতদিন ধরে পুলিশ ওই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে যে তদন্ত খেলা খেলছিল, তার বাবা মার বয়ান অনুযায়ী কিন্তু আমি বলছি যে তার বাবা মা সেটা নস্যাৎ করে দিয়েছে। আর কি পুরো তদন্তটাকে তার বাবা মার বয়ান অনুযায়ী সেটা ডাইভার্ট করতে চাইছিল, কারণ পুলিশ তো সরাসরি টাকার কথা বলেছে। পুলিশ তো বডি পুড়িয়ে দিয়েছে। তার বাবা মা চাইছিল আর একবার সত্যিই যদি পোস্টমর্টম করা হতো। তার বাবা প্রশ্ন তুলেছে 5টার মধ্যে কেন পোস্টমর্টম করা হলো না। তার বাবা মা সেই প্রশ্নটা তুলেছে। তার বাবা মা প্রশ্ন তুলেছে যে তারা বডিরে প্রিজার্ভ করতে বলেছিল, তার সেই বডি প্রিজার্ভ করা হলো না কেন। ফলে এবং কলকাতা পুলিশ এবং সেখানে দাঁড়িয়ে হসপিটাল অথরিটি তাদের সাদা কাগজে সই করিয়ে নিতে চেয়েছে। এর দায় কাকে নিতে হবে? কলকাতা পুলিশ আশা করি আর বোধহয় প্রেস মিট করবে না,
কিন্তু সেই দায় নিয়ে যারা যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আজকেই স্যাক করে দেওয়া হবে, আজকেই কি তাদের সরিয়ে দেওয়া হবে জানি না। কিন্তু আমি তো সেটা তো পুলিশের ব্যাপার, যে পুলিশ বা প্রশাসনের ওপর আজকে যদি আস্থা থাকতো, আজকে লাখে লাখে মানুষ রাস্তায় নামতো না, রাতের পর রাত দখল করতো না। আস্থাটাই চলে গেছে। ওই বিধানসভায় কি বিল পাশ করানো হলো, এই তাতে চিড়ে ভিজবে না, মানুষ আর সেই স্টেজে নেই। এবার অভিজিৎ বাবু এবং অমর্ত্য সেন, আপনারা কি করবেন? আপনারা কি চুপ করে খালি স্পেকটেটার? আপনারা কি খালি দেখবেন? আর ওই একজন অমর্ত্য সেন হাতরাস, উন্নাও, তার সাথে মহিলাদের সম্মানহানি দিয়ে একটা জ্ঞানগর্ব একটা একদিনের টুইট করলেন বা কিছু বললেন, হয়ে গেল। আপনি তো নির্ভয়ের সময় মুখ খুলেছিলেন, সেখানে দাঁড়িয়ে আমি একটা এনডিটিভিতে আপনার ইন্টারভিউ দেখছিলাম অমর্ত্য সেন, সেখানে দাঁড়িয়ে সেই সরকারকে বা একে কাঠগড়ায় তুলেছিলেন যে কেন মেয়েরা রাত্রিবেলায় বেরোতে পারবে না। এখানে দাঁড়িয়ে তো মহিলাদের যা 8টার পর ডিউটিতে যেতে বারণ করা হচ্ছে। অভিজিৎ বিনায়ক বাবু, আপনি কেন চুপ? দেখুন, দলবদল তো শুধুমাত্র পলিটিশিয়ানরাই করে না। আপনি যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান, সব থেকে বেশি দলবদল দেখবেন এই যারা আমরা বুদ্ধিজীবী বলে যাদের এখনো কিছুটা মান মর্যাদা পেতেন কিছুদিন আগেও, তারা একের পর এক যারা দু হাতে চেটে পুটে সিপিএম এর আমলেও নিয়েছেন, এই আমলেও তারা নিয়েছেন। ফলে তারা তো মুখ খুলবেন না, জানা কথা। তারা এখনো পর্যন্ত কিছু উচ্ছিষ্ট যদি পান, সেই দিকে আপ্রাণভাবে তারা তাকিয়ে আছেন। জানি না তাদের বাড়িতেও তারা এখনো আয়নার সামনে দাঁড়ান কিনা। আয়নার সামনে দাঁড়ালে হয়তো ওই প্রান্তে অভয়ের মুখটা তারা দেখতে পেতেন। কিন্তু অভিজিৎ বাবু বা অমর্ত্য সেন, আপনারা তো সারা পৃথিবীতে সমাদৃত, নোবেল জয়ী, আপনারা সারা পৃথিবীতে লেকচার দিয়ে বেড়ান, একজন তো আবার বঙ্গবিভূষণ। ফলে বাংলায় যখন কিছু হবে সে দায়িত্ব তো আপনাদেরও বর্তায়। শুধু পুরস্কারটা হাসি মুখে নেবেন, আর যখন একটা অভয়ার মৃত্যুর পর সারা বাংলা জ্বলে যাচ্ছে, সারা বাংলার পথে, সেখানে চুপ করে থাকলে তো হবে না, মুখটা খুলুন। চলুন আরেকবার আপনি অভিজিৎ বাবু আর অমর্ত্য সেন, আপনারা পারলে আরেকবার ভিডিওটা দেখিয়ে নিয়ে নেন। আমাদের প্রশ্ন কিন্তু থাকবেই আপনাদের উদ্দেশ্যে, আপনাদের এই প্রশ্ন তাড়া করে বেড়াবে। দেখতে থাকুন আমাদের চ্যানেল